আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলবো ক্যামেরার সামনে কথা বলার সময় যে বিষয়গুলো আপনাদের একান্ত মাথায় রাখার দরকার। মানে যে বিষয়গুলো মাথায় না রাখলে ক্যামেরার সামনে আপনার হয়তো কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ কিংবা আপনি আমাকে কথা বলতেছেন এরকম উম, এরকম হয়ে যাচ্ছে না। এই বিষয়গুলো আপনাকে কিভাবে অ্যাভয়েড করা যায় সেই বিষয়ে একটু কথা বলবো। সো এটা আপনার উপকার হবে এবং আপনার যদি দরকার পড়ে অবশ্যই ভিডিওটি দেখুন। আর নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, কারণ আমিও চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য। সো সাবস্ক্রাইব করলে আপনার লস নেই, আপনার লস নেই, আমার লাভ। সো এটুকু উপকার তো আপনি আমার জন্য করতেই পারেন। মানে এটুকু উপকার তো আপনি আমার জন্য করতেই পারেন। সো এখন যেটা মেইন বিষয় সেটা হচ্ছে কিভাবে ক্যামেরার সামনে কথা বলা যায়, মানে কোন কোন বিষয়গুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। সো আপনি যদি আমি তো মানে এখান থেকে মোটামুটি হাফ বডিরও অর্ধেক রেখেছি, যেহেতু নিচের অংশটাকে আমাকে দেখানোর দরকার পড়তেছে না। নিচের অংশটা দেখালে হয়তো আহ, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খারাপ, যেগুলো দেখতে ভালো নয়, বডির যে মোশনগুলো সেগুলো হয়ে যায়। সো আমি এখান থেকে করে রেখেছি। সো বডির বিভিন্ন ধরনের মোশনগুলো আছে যেগুলো সবসময় আপনাকে মনে রাখতে হবে। যেমন আপনি কথা বলতেছেন এবং আপনি একজন টিচার, মানে এডুকেশনাল ভিডিও বানাচ্ছেন, তখন আপনি যখন বোর্ডের দিকে করবেন তখন আপনার এই হাতটা আপনার হয়তো পিঠিয়ে রাখলেন, তখন এটা কেমন দেখাবে। সো সব কিছুই মাথায় রাখতে হবে এবং সব কিছু মাথার মধ্যে আস্তে আস্তে এগুলো রাখতে হবে যে আপনি কিভাবে আছেন, কিভাবে বলতেছেন কথা, কোন কথাগুলো বলতেছেন, মানে আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন, এটাও ভিডিও বানানোর সময় মাথায় রাখতে হবে। আপনি হয়তো একটা পা এভাবে মানে আপনার একটা পা একদিকে চলে গেছে এবং আপনি কথা বলতেছেন, আপনার ফুল ভিডিও, মানে ফুল বডি ভিডিও, এবং আপনি কথা বলার সময় আপনার মনে নেই যে আপনি ফুল বডি আছেন, আপনি একটা পা এভাবে একদিকে রেখে দিয়েছেন, তখন তো হবে না। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি ফুল ভিডিও বানাচ্ছেন। আবার হাফ বডি বানানোর সময় আপনি একবার এভাবে কোমরে হাত, আপনার হাতগুলো এইভাবে কোমরে দিয়ে ভিডিও কথা বলতেছেন, কিন্তু আপনার মনে নেই যে আপনি হাত কোমরে দিয়ে আছেন, কারণ তখন আপনার কনসেন্ট্রেশন পুরো ক্যামেরার দিকে এবং কি বলতেছেন তার দিকে। এটা করলে হবে না, আপনার বডির দিকেও আপনাকে একটু কনসেন্ট্রেট থাকতে হবে যে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হচ্ছে। আমি দেখুন, আমি বিভিন্নভাবে ঘোরাঘুরি করতেছি এবং আমাকে এটাই ভালো লাগতেছে, দ্যাটস অল। আমি এটা করতেছি, আপনার আশা করছি আপনি বোরিং হবেন না। দ্যাটস অল। আমি এভাবে বলি, কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন, আমি আপনাদেরকে এটা বলবো, এটা আপনার কতটা বোরিং না? তো আমি এভাবে বলতেছি, আপনিও আমার এই রুলটা ফলো করতে পারেন, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। আর আমি এভাবে করবো। এখন আপনাদের কথা, আমার কথা কতটা ভালো লাগতেছে, আমার কথা যদি ভালো লাগে আপনি এভাবে কথা বলতে পারেন। কিন্তু যখন আপনি পড়ানোর ভিডিও বানাবেন কিংবা অন্য কোনো ভিডিও বানাবেন যেটা আপনাকে বোর্ডে বোঝাতে হবে, বিভিন্ন ধরনের বোর্ডে বোঝাতে হবে, তখন কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজটা একদম কাজ করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখে কেউ যাতে আপনার উপর না হাসে। সো আপনাকে একটু সুন্দরভাবে বডি ল্যাঙ্গুয়েজটা করে রাখতে হবে। আর কথা বলার সময় কথাগুলো গুছিয়ে কথা বলতে হবে এবং স্পষ্ট কথা বলতে হবে। দেখুন, আমি মাইক্রোফোন ইউজ করতেছি না। আমি যদি মাইক ইউজ করি তাহলে আমার কথাগুলো আরও স্পষ্ট হবে। আমি মাইক্রোফোন কিন্তু ইউজ করতেছি না। সো যথেষ্ট স্পষ্ট হচ্ছে, আমি আশা করব। আর কথাগুলো স্পষ্ট হতে হবে, বডি ল্যাঙ্গুয়েজটা ভালো হতে হবে, বডির দিকে সবসময় খেয়াল রাখতে হবে। আর একটা কথা, চোখগুলো সবসময় ক্যামেরার দিকে রাখতে হবে। যদি আপনি আপনার চোখটা ক্যামেরার দিকে না রাখেন তবে লোক কিভাবে বুঝবে যে আপনি তাকে দেখতেছেন এবং তাকে বলতেছেন। আপনি যদি এভাবে আমি আপনাকে পড়াচ্ছি, আপনি পড়ুন, এতগুলো কথা ক্যামেরার দিকে না দেখে বললে কেউ আপনাকে মনোযোগ দিয়ে দেখবে না। সো আপনাকে ক্যামেরার দিকে দিকে কথা বলতে হবে, আপনার আই কন্ট্যাক্ট করতে হবে। সো দ্যাটস অল। এই যে আমি আবার এভাবে এগুলা করলাম না, এগুলা আমার অভ্যাস, আমি এটা দূর করতে চাই এবং আমি তো নতুন ইউটিউবিং শুরু করছি, আমি এগুলো দূর করে ফেলবো ইনশাল্লাহ। আর এই ধরনের আমি কথা বলতেছি, আমি কথা বলবো, এই স্বভাবগুলো দূর করতে হবে, ঠিক আছে? এই স্বভাবগুলো আপনাদের যদি থাকে, মানে আমার মতো তো সবাই না যে সবারই স্বভাবগুলো থাকবে, কিন্তু আমার এই স্বভাবগুলো আছে, এবং আমি এই স্বভাবগুলো দূর করবো ইনশাল্লাহ। দ্যাটস অল। আশা করছি আপনার উপকার হবে। আমি যেহেতু টপিকগুলো একদম সিরিয়ালি বললাম না, একটা একটা করে বলে দিয়ে গেলাম, আপনি একটু মাথায় রাখবেন যে কোন কাজগুলো করতে হবে। 1 নাম্বার, বডি ল্যাঙ্গুয়েজটা ভালো, সবসময় বডি ল্যাঙ্গুয়েজের সময় খেয়াল রাখতে হবে। 2 নাম্বার, কথাগুলো স্পষ্ট বলতে হবে। যদি দূর থেকে কথা বলেন তাহলে মাইক্রোফোন ইউজ করুন, আর যদি কাছ থেকে কথা বলেন তবে মাইক্রোফোন ইউজ না করলে, দেখুন আমি মাইক্রোফোন ইউজ করতেছি না, মাইক্রোফোন ইউজ না করলেও হবে আমার মনে হয়। আর মাইক্রোফোন ইউজ করলে তো ভালো, কারণ আমার উপর টাকা নেই, মাইক্রোফোন কেনার টাকা নেই, কারণ একটা মাইক্রোফোনের দাম তো 1000 টাকা, আমার 1000 টাকা নেই। একটা ফোন আছে, সেটা দিয়ে শুরু করেছি। আহ, আর তারপরে যেটা আসল কাজ সেটা হচ্ছে আপনাকে আরও একটা করতে হবে, সেটা হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হবে। কারণ আপনি যদি ক্যামেরার দিকে তাকিয়ে কথা না বলেন তখন মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। সো আপনাকে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হবে। এখন আপনি ভিডিও করার সময় আবার এভাবে মাথা চুলকাচ্ছেন, এটা করলেও তো হবে না। এটা মাথায় রাখতে হবে যে ভিডিও করতেছেন, লোক আপনাকে দেখতেছে, সো আপনার মাথা চুলকালে চলবে না। এখন আপনি ভিডিও করতেছেন আর মাথা চুলকাচ্ছেন, কি কও, এগুলা করলে হবে না। আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমি ভিডিও বানাচ্ছি, আমার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকতে হবে, আমি ক্যামেরার দিকে দেখব, কথাটা স্পষ্ট হতে হবে, তাহলে আপনার ভিডিওটা পারফেক্ট এবং লোক আপনাকে দেখবে। দ্যাটস অল।
থ্যাংক ইউ ভেরি মাচ, এবং উপকার হলে একটু সাবস্ক্রাইবটা করে দেন। প্রথমে সাবস্ক্রাইব করতে বলে এসেছি, সাবস্ক্রাইব যদি না করেন এখন একটু করে দেন, ঠিক আছে? আর কিছু বলবো না, ভালো লাগলে লাইক করেন, না লাগলে ডিসলাইক করেন, অত কিছু নেই। না লাগলে ডিসলাইক করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ।